আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দীর্ঘদিন পর লাইভে আসলাম এবং আজকে আলোচনা বিষয় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এখানে বিশাল বড় করে লেখা আছে প্রাথমিকের ৭৩,০০০-এর বেশি শূন্যপদ। অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিকে একটি সার্কুলার হবে এবং সেই সার্কুলারে ৭৩,০০০-এর বেশি শূন্যপদ রয়েছে। আপনারা যারা প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তারা আর দেরি না করে কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারেন। আর আপনাদের প্রিপারেশনকে গুছিয়ে দেওয়ার জন্যই কিন্তু সাদিক পাবলিকেশন নতুন একটি কোর্স সূচনা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাইমারির কোর্স ফি ১১৯০ টাকা। অর্থাৎ আপনাদের জন্য সাদিক পাবলিকেশন একটা সুবর্ণ সুযোগ দিয়েছে। তাই আর দেরি না করে আপনারা আমাদের সাদিক পাবলিকেশনের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রাথমিকের যে কোর্সটি রয়েছে সেই কোর্সে ভর্তি হতে পারেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, গণিত বিভাগ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। আমরা আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক থেকে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস প্রত্যেকটি চাকরি পরীক্ষায় একটি অথবা দুইটি প্রশ্ন থাকে। আমরা সেই প্রশ্ন নিয়ে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে লগারিদম। অর্থাৎ যে টপিকটা থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটি প্রশ্ন কিন্তু কমন থাকে, 100% একটি প্রশ্ন কমন থাকে। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা অবশ্যই জানাবেন। এবং ইতিমধ্যেই আমাদের প্রাইমারির যে বইটি, সেই বইটি অলরেডি আমাদের কাজ চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বইটি পেয়ে যাব এবং আপনাদের উদ্দেশ্যে বইটি আমরা প্রকাশ করব এবং আপনারা সেই বইটি নিতে পারবেন। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং জানাবেন যে লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি এবং দেখেন এখানে লেখা আছে লগারিদম। আমি আপনাদের আলোচনার শুরুতে আমি একটু এখানে আপনাদের লগারিদম শেখার আগে এখানে লগারিদমের ডেফিনেশনটা জানতে হবে। যে এই লগারিদমের ডেফিনেশন এখানে বেশ তেমন বড় কিছু নেই, এখানে জাস্ট কয়েকটি বেসিক জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। এই কয়েকটা বেসিক জিনিসের উপরে নির্ভর করে কিন্তু আপনারা এখান থেকে অসংখ্য অঙ্ক সমাধান করতে পারবেন। চলুন আমরা লগারিদমের ডেফিনেশনটা জেনে নিই। এখান থেকে আমরা লিখতে পারি a⁻c = x। এটাই হচ্ছে লগারিদমের ডেফিনেশন। অর্থাৎ এখানে লগ বেস এ মানটা হচ্ছে x, এই পুরোটার মানটা হচ্ছে c। তাহলে এখান থেকে আমরা যখন সূচকে কনভার্ট করব, সূচকে কনভার্ট করার সময় আমাদের এই c এর মানটা অর্থাৎ x এর পজিশনে এবং xটা যাচ্ছে c এর পজিশনে। অর্থাৎ যখন আমরা লগারিদমকে সূচকীয় আকারে কনভার্ট করছি তখন আমাদের এই ফরম্যাটটা আমরা পাচ্ছি। আর এই জিনিসটা হচ্ছে লগারিদমের ডেফিনেশন। এটাকে বিশ্বাস করে আপনার লগারিদম সূচনা শুরু করতে হবে। এখানে এটার সাথে আমাদের আরও কিছু ফরম্যাট লাগবে, যেমন এখানে আমরা মূল লগারিদমের ডেফিনেশনটা শিখলাম। এখানে আমরা লগারিদমের ক্ষেত্রে আরও বেশ কয়েকটা সূত্র রুলসগুলো জানবো। যেমন আমরা জানি লগ বেজ এবং মান যখন সমান হবে তখন তার মানটা হবে 1, এটা আমাদের জানতে হবে। এবং আমাদের এটাও জানতে হবে যখন লগ বেজ মান এবং এখানে কোনো মান থাকবে অর্থাৎ পাওয়ার হিসেবে কোনো মান থাকবে, সেই মানটা আমরা সরাসরি এখানে এইটাই আমাদের উত্তর লিখতে পারি। অর্থাৎ আমি আবারও বলি, লগ বেজ এবং মান এবং এখানে যদি কোনো মান থাকে এই মানটাকে আমাদের আনসার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কেন ব্যবহার করতে পারি এটা যদি একটু ব্যাখ্যা দেই, আমরা জানি লগারিদমে যদি কোনো মান পাওয়ার আকারে থাকে সেই মানটা সরাসরি সামনে চলে আসবে। অর্থাৎ এক্সটাকে যদি আমরা সামনে নেই তাহলে এখানে পাবো লগ বেজ এবং মান। এবং আমরা অলরেডি শিখে আসছি যখন বেজ এবং মান সমান তখন তার মানটা হবে 1। অর্থাৎ আমরা বলতে পারি এখানে আমরা লিখতে পারবো x। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবং দোলনা আঁকি লিখেছেন যশোর থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে দেখতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা যারা সর্বদাই আমাদের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা আসন্ন প্রাথমিক এবং শিক্ষক নিবন্ধন এবং বিসিএস এবং আদার্স চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য আজকের ল্যাবটি অনেক স্পেশাল। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে আমরা লগারিদমের ডেফিনেশন মোটামুটি এইটুকু জানলাম। এই সূত্র এইগুলো দিয়ে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবো। মানে বেসিক এটাই, এখান থেকে সব অঙ্ক আসে। মানে এখানে অনেক শর্টকাট ওয়ে আছে, শর্টকাট ওয়েগুলো আমি দেখাবো। এখন এখান থেকে আমরা আরও কিছু জিনিস দেখে নিই। যেমন আমরা জানি লগ এ বি, এখান থেকে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি। আপনারা সংক্ষেপে মনে রাখবেন, আপনাদের অত বিস্তারিত জানার কোনো দরকার নেই যে লগের সাথে যে মানটা আছে সেই মানটা যদি গুণ অবস্থায় থাকে সেই মানটাকে আমরা প্লাস দ্বারা লিখতে পারি, অথবা যদি কোনো প্লাস থাকে সেই মানটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল আমরা যদি দেখাই, এখানে যদি থাকে কখনো লগ 2 প্লাস লগ 3, তাহলে তার উত্তর কি হবে? তাহলে আমরা এখানে সরাসরি একটা লগ লিখব, এখানে যে মানটা আছে সেই মানটা লিখব, ইনটু এখানে যে মানটা আছে সেই মানটা লিখব। লেখার পর আমাদের যে উত্তরটা হবে এটাই আমাদের উত্তর। তাহলে এই টাইপের এই ফরম্যাটটা আমরা মনে রাখবো, এটা একটা রুলস। এই রুলসের সাহায্যে আমরা সমাধান করব। এবং আমরা আরও মনে রাখবো যে লগ এ ডিভাইডেড বাই বি যদি ভাগ থাকে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি লগ এ মাইনাস লগ বি। তাহলে এই টাইপের এইটা আমরা মনে রাখবো। আমরা যদি এইটার একটা এক্সাম্পল ব্যবহার করি তাহলে আপনারা ক্লিয়ার হবেন। দেখেন লগ 100 মাইনাস লগ 10 সমান কত? তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু এইটা ব্যবহার করব। দেখেন লগ এ মাইনাস লগ বি সমান লেখা যায় লগ এ ডিভাইডেড বাই বি। তাহলে কিন্তু আমরা অবশ্যই এখানে লিখতে পারি লগ এ, এখানে বি হিসেবে আছে 10, অর্থাৎ যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 10। তাহলে আমরা লগারিদমের যে ডেফিনেশনটা দেখলাম, এখান থেকে আমরা লগারিদমের যোগের ক্ষেত্রে দেখলাম এবং লগারিদম বিয়োগ থাকলে সেই মানটা আমরা দেখলাম। দেখার পর এখন আমরা মোটামুটি লগারিদমের যে ডেফিনেশনটা গেল এগুলো শিখলাম। এখানে জাস্ট আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, লগারিদম কখনো ঋণাত্মক মানের জন্য সংজ্ঞায়িত নয়, লগারিদম অবশ্যই ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত। এইটা ধনাত্মক বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, এটা আপনাদের মনে রাখতে হবে। এই জন্য এই জিনিসটা মনে রাখবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে লগ 1 এর মান সর্বদাই 1, লগ 1 এর মান সর্বদাই 1, এটা আপনারা মনে রাখবেন। এখান থেকে আমি মহিনুর মণি লিখেছেন গুণ থাকলে যোগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার জিনিসটা জানেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এখানে আমি এখন একটা জিনিস লিখবো, এটা আপনারা সবাই মনে রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, যেটা হচ্ছে যে লগ এ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 1, এত এর শর্ত। এটার শর্তটা কি? কখন এটা এই মানটা 1 হবে? যখন এর মানটা 0-র চাইতে বড় হবে এবং এ নট ইকুয়াল 1 হবে। একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এর মানটা 0-র থেকে বড়, অর্থাৎ এর মানটা 0 থেকে বড় অর্থাৎ কি? লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। আমি আবারও বলি, লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, কিন্তু 1 এর জন্য সংজ্ঞায়িত নয়। কারণ এই শর্তটা, কারণ এখানে 1 যদি আমি বসিয়ে দেই তাহলে 1 এর মান লগ 1 এই মানটা সর্বদাই 0। তাহলে এই শর্তটা কখন হবে? যখন এর মানটা 0-র চাইতে বড় হবে এবং কখনই 1 হতে পারবে না। এটা অনেক সময় এমসিকিউ থাকে, এখানে 4টা অপশন দেওয়া থাকে, 4টা অপশনের মধ্যে যদি এটা আই থাকে, এটা যদি এখানে থাকে এ গ্রেটার দেন 0, এখানে কমা দেওয়া থাকলো এ সমান 1, আবার এখানে 3 নাম্বার দেওয়া থাকলো এ লেস দেন 0, এ নট ইকুয়াল 1, আবার 4 নাম্বার দেওয়া থাকলো এ লেস দেন 0, এ সমান 1। তাহলে এই 4টি অপশনের ভিতরে আপনি যে ধন্যবাদ, আপনি একজন মূল্যবান কমেন্ট করেছিলেন বোর্ডের কালারটা ব্ল্যাক
হলে ভালো হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এবার লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না, এবার ওটি খেয়াল করুন যে লাইভটি ঠিক আছে করে নিচ্ছি। এবার দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এবার দেখেন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমি যেটা আলোচনা করছিলাম গুরুত্বপূর্ণ টপিক, আমি আবারও আলোচনা করি। এত এর শর্ত। আচ্ছা, এখানে চারটা অপশন থাকতে পারে, এ 0, এ নট ইকুয়াল 1, বি নাম্বার থাকতে পারে এ গ্রেটার দেন 0, এ সমান 1, সি নাম্বার থাকতে পারে এ গ্রেটার দেন ইকুয়াল 0, এ নট ইকুয়াল 1, ডি নাম্বার থাকতে পারে এ লেস দেন 0, এ নট ইকুয়াল 1। তাহলে এই চারটা অপশনের ভিতরে আমাদের উত্তর কি হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা জানি লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে সংজ্ঞায়িত, এটা আমরা জানি, কিন্তু এই শর্তটা 1 এর জন্য সংজ্ঞায়িত হবে না। কারণ কি, এখানে আর রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এখানে আছে 1, তাহলে যদি কখনো এখানে 1 চলে আসে তাহলে তার মানটা হয়ে যাবে 0, অর্থাৎ লগ 1 এর মানটা হচ্ছে 0। এই জন্য আমরা এই শর্তটা নিব যে 1 ব্যতীত সকল ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য এই মানটা আমাদের সংজ্ঞায়িত হবে। যদি 2 হয় কোনো ব্যাপার না, তাহলে এখানে আমাদের মানটা আসবে কি 2, তার মানটা হবে 1, অর্থাৎ এই বেদের মান এবং এই মানটা যখন সমান হবে তখন তার মানটা হবে 1। দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। আপনারা এখন দেখেন লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না, এবং আমার মনে হয় এখন লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এবং আমি আবারও বলবো, আপনাদের জন্য লাইভটি অনেক স্পেশাল। আপনারা জানেন যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা 73,000 প্লাস অর্থাৎ বিশাল বড় একটি প্রাইমারি নিয়োগ হবে, এবং এই লক্ষ্যেই কিন্তু আপনাদের এই নিয়োগে সামনের নিয়োগটাকে লক্ষ্য রেখে আপনাদের প্রিপারেশনকে গুছিয়ে নিতে সাদিক পাবলিকেশন একটি ভিন্ন ধর্মী একটি কোর্স চালু করেছেন, যে প্রাইমারি যে কোর্সটি মাত্র 1190 টাকায় কিন্তু আপনারা সম্পূর্ণ কোর্সটি পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা অলরেডি আমাদের পেজে যারা ফলোয়ার্স আছেন আপনারা কিন্তু জানেন যে আমাদের বেশ কয়েকটি সম্মানিত টিচারগণ ক্লাস নিচ্ছেন আমাদের পেজে, এবং আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আপডেটগুলো দিচ্ছি এবং আমরা ক্লাস নিচ্ছি। আমরা আশা করছি যে যদি আপনারা সাদিক পাবলিকেশনের সাথে থাকেন অবশ্যই সামনের শিক্ষক নিয়োগ আপনি অবশ্যই ভালো কিছু করবেন। চলুন আমরা পরবর্তী আলোচনায় যাই। আমরা মোটামুটি আলোচনা কমপ্লিট করেছি, এখন আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি। দেখি আমরা একটি এখানে দেখেন লেখা আছে শিক্ষক নিবন্ধন ও প্রাথমিকের সকল প্রশ্নের সমাধান। অর্থাৎ আমি আপনাদের জন্য অত্যন্ত পরিশ্রম করে শিক্ষক নিবন্ধন এবং প্রাথমিকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি একটি ছোট্ট একটি কন্টেন্ট করেছি। এখান থেকে কিন্তু আমি আপনাদের একটি কিন্তু আলোচনা করব, এবং আপনারা জানতে পারবেন যে কোন টাইপের প্রশ্নগুলো প্রাথমিক নিবন্ধন পরীক্ষা আসছে। চলুন আমরা প্রথম প্রশ্নটা আমরা একটু আলোচনা করি। দেখেন এই অঙ্কটা দেখেন আচ্ছা, এই অঙ্কটা দেখেন এখানে দেয়া আছে, এই মানটা দেয়া আছে। দেখেন আমি একটু প্রথমে বিস্তারিত করাই। এখানে বেস যা আছে এই মানটাকে সেই রকম ফরম্যাটে করতে হবে। আমরা জানি 8 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ 3টা 2 গুণ করলে হবে 8। তাহলে আমরা এখানে লিখতে পারি 2, এই যে 8কে ভেঙে দিলাম। এখন আমরা জানি যে এখানে যেই মানটা থাকবে উত্তর হবে সেইটাই। আমি যদি একটু বিস্তারিত করি, এই 3টাকে সামনে দিলাম, লগ এই যে, এবং এটার মান 1 আপনারা সবাই জানেন, উত্তর হবে 3। তাহলে আমাদের উত্তর হবে 3। আপনারা কে বুঝতে পারেননি অবশ্যই জানাবেন। শেষ বিকালের গল্পে তুমি, ঠিক আছে, আপনি অসম্ভব রকমের অঙ্ক পারেন, আমি বুঝতে পারছি। আপনি অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা এটার যদি শর্টকাট আমরা জানার চেষ্টা করি, যদি আমরা খুব সংক্ষেপে যদি অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব বেস কত। একটু খেয়াল করুন, বেস কত আছে? বেস আছে 2।
তাহলে কয়টা 2 গুণ করলে 8 হবে, এটাই হবে আমার উত্তর। আমি আবারও বলি, যে কয়টা 2 গুণ করলে 8 হবে উত্তর, মানে মানটা হবে 8, সেই কয়ই হবে উত্তর। অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই, 2 2 2, তাহলে কয়টা 2 গুণ করলাম, 1 2 3, উত্তর হবে 3। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? আচ্ছা, আমি আরেকটা দিই, আমি আপনাদের বুঝিয়ে দিই। log 2^64, এটার উত্তর কত হবে? আমি একটু আপনাদের আরো ক্লিয়ার করার চেষ্টা করি। কয়টা 2 গুণ করলে 64 হবে? দেখি, 1 2, তাহলে 8 আর দোকানো 16, 16 দোকানো 32, 32 দোকানো 64। তাহলে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, উত্তর হবে আমাদের 6। আপনারা কি সঠিক বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি যদি আপনাদের এরকম টাইপের আরো একটা অঙ্ক দিই, log 3^7, এটার উত্তর কত হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এটার উত্তর কত হবে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য একটি অঙ্ক দিয়েছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্ট নেওয়ার জন্য বসে রয়েছি। অলরেডি একজন বলেছেন আপনার উত্তর সঠিক হয়েছে। কে এম লোকমান হোসেন, আপনি আগেরটার উত্তর করেছেন। আমি এখন যে অঙ্কটি দিয়েছি এটার উত্তর বলবেন। অলরেডি 2-1 জন বলেছেন উত্তর আপনাদের সঠিক হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে আপনারা যারা এখনও বুঝতে পারেনি, আমি আপনাদেরকে আবারও বলছি, আমাদের বেস যা আছে, আমাদের বেস যেটা রয়েছে, আমরা দেখব এই মানটা কতবার গুণ করতে হয়। 3 গুণ 3, 3 3 9 গুণ 3, তাহলে উত্তর কত হবে? 27। তাহলে কতবার গুণ করেছি? 3 বার। তাহলে আমাদের উত্তর হবে 3। মাথায় নিয়ে নেবেন এটা। আচ্ছা, এবার একটু ডিফিকাল্ট নিই আমরা। এখানে 4 নিলাম। তাহলে যদি কখনো, আচ্ছা এই যে, এবার খেয়াল করুন, এবার একটু খেয়াল করুন যে এটা কি আমরা ওইভাবে করতে পারবো কিনা। একটু দেখুন, এখানে বেজ আছে কত? এখানে বেজ আছে 4। বেজ যখন 4 থাকবে, মানে বেজ যখন মানটা 4 আছে আর লগারিদমের মানটা আছে 2, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? একটু খেয়াল করুন, আমাদের এই টাইপের অঙ্ক বেজের সাথে মানের একটা, বেজ এবং মানটাকে সমান করতে হয়। অর্থাৎ বেজ এবং যে মানটা আছে এটা আমাদের খেয়াল করতে হবে যে মানের বেসটা এবং মানটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এখানে খেয়াল করতে পারি যে বেসটা রয়েছে 4 আর মানটা রয়েছে 2, মানটা রয়েছে 2। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মানটার উত্তর কত হবে? একটু আপনারা চেষ্টা করে দেখুন এটার সঠিক উত্তর আপনারা দিতে পারেন কি না। দেখি, অলরেডি অনেকেই কমেন্টস করে ফেলেছেন। সামিয়া চৌধুরী, আপনিও 3 লিখেছেন, আপনার সঠিক উত্তর। তাইজুলস বলেছেন 1/2, আপনার উত্তর সঠিক হয়েছে। সামিয়া চৌধুরী বলেছেন 2, না আপনার উত্তর হয়নি। এটার উত্তর হবে হচ্ছে 1/2। কেন, কিভাবে একটু বুঝে নেন। আমরা জানি লগারিদমের এই বেজ এবং এই মানটা যখন সেম হয় তখন তার মানটা হয় 1। এই ক্ষেত্রে আমরা এখানে 100% বলবো লগ বেস 4 এবং এখানে একটা বর্গমূল 4 দিব। এটা খেয়াল করুন, 4কে যদি বর্গমূল করি তাহলে তার মানটা হবে কত? 2। অর্থাৎ 4-এর বর্গমূল করলে মানটা আসবে 2। এই জন্য আমরা 4-এর বর্গমূল ব্যবহার করলাম। এখন এখানে আসুন, এই দেখেন, এই যে এই হাফ, এবং আমরা জানি বর্গমূল মানে হচ্ছে কোনো সংখ্যার মাথার উপর একটা হাফ আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা হাফটা আমাদের উত্তর লিখতে পারি। এই জন্য আমরা বেসিকটা শিখব। যদি বেসিকটা শিখি তাহলে কিন্তু অঙ্ক সমাধান করতে পারবো। যদি আমরা শর্টকাট নিয়ে কাজ করি তাহলে কিন্তু মানে অনেক সময় অঙ্কের সমাধান করতে পারবো না। এই জন্য অবশ্যই আমরা বেসিকটা শিখব। আরহাম রেহান বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই যে দেখেন, আমি যে প্রশ্নটা আলোচনা করেছিলাম,
এই প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে অবশ্যই আমাদের বেসিক শিখতে হবে, বেসিক শিখে তারপরে আমরা শর্টকাট ওয়ে অবলম্বন করব। এই দেখেন এইটার উত্তর কত হবে? আপনাদের কাছে প্রশ্ন, এটা খুব দ্রুত সময়ের মধ্যে উত্তর করবেন। এটার প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর কত হবে? এই প্রশ্নটা রয়েছে আমাদের লগ বেস 5 এবং এখানে রয়েছে একটা ঘনমূল, এখানে রয়েছে 5। আপনাদের কাছে প্রশ্ন, এটার উত্তর কত হবে? সামিয়া চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরহা রেহান বলেছেন 1.2, আপনি 1.2 বুঝলাম না, এটা 1 নাম্বার 2। আচ্ছা, 1 নাম্বারের উত্তর হয়তো 2। জি, আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ক্লাসটি কেমন উপভোগ করছেন অবশ্যই জানাবেন, এবং আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন থাকবে। এখন নিয়মিত আপনারা শুধু ফ্রি ক্লাসই পাবেন, মানে নিয়মিত ফ্রি ক্লাস থাকবে আপনাদের জন্য। এবং আপনারা যারা আপনাদের আসন্ন যে সার্কুলার হবে প্রাথমিকের, এটার এই কোর্সটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই সাদিক পাবলিকেশনের সাথে যোগাযোগ করবেন, এবং একটি সম্পূর্ণ গোছানো প্রোগ্রাম, এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে এটার উত্তর দেখি এখনও আপনারা কেউ কমেন্টস করেছেন কি না, আমি একটু দেখি আপনারা কেউ কমেন্টস করেছেন কি না। আপনারা এটা সুমন রেজা বলেছেন 1/3, কে এম লোকন হচ্ছেন, আপনি বলেছেন 1/3। আপনার উত্তর সঠিক হয়েছে সুমন রেজা, আপনার উত্তর সঠিক হয়েছে। খুব ইজি একটি ওয়ে, আপনারা একটু খেয়াল করুন 1/3 কীভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন বেস 5, এখানে মানটা 5, তাহলে এখানে কি আছে 1/3, এটাকে ঘনমূলটাকে বলা হয় 1/3, অর্থাৎ লগ 5, এই যে 1/3, আর এই মানটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন, আমি আশা করি এগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তী একটি অঙ্ক দেখি। অনেক সময় এরকম একটু ভাষা লিখে দিবে, এই ভাষারগুলো দেখেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে এত এর 5 ভিত্তিক লগ কত। তাহলে ভিত্তি 5, ঠিক আছে, এটা ভিত্তি 5 বসিয়ে দিলাম, মানটা কি 5 বর্গমূল 5। তাহলে এখানে আমাদের কি কাজ করতে হবে? যেহেতু বেসটা 5 রয়েছে, তাহলে এখানেও আমাদের সেই কাজটা করে নিতে হবে। এখানে আমরা সেই কাজটা করে নেব। দেখি একটু কাজটা করে নিই। বেস যেহেতু 5 রয়েছে, বেস 5, তাহলে 5 টু দি পাওয়ার এখানে 1, এখানে 5 টু দি পাওয়ার এখানে 1/2। এবং আমরা এখানে সূচকের একটি ফরম্যাট ব্যবহার করব। আমরা জানি যে যখন সূচকের বেলায় বেসগুলো সেম থাকে তখন পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে এখানে খেয়াল করুন, এখানে লগ এই মানটা 5 লিখে নিলাম, কারণ এই দুটার ক্ষেত্রে বেস রয়েছে 5, আমরা যদি 5 লিখে দিই তাহলে পাওয়ারটা 1/2। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতেই পারি লগ বেস 5 এর পাওয়ার এখানে হবে 3/2। তাহলে আমাদের উত্তর হবে 3/2। আমরা এই মানটা যোগ করলাম, আপনারা অবশ্যই যোগ পারেন, এই ভগ্নাংশের যোগ অবশ্যই পারেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেস 5, মানটাও 5, তাহলে অবশ্যই উত্তর হবে 3/2। তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। আমি বিশ্বাস করি আপনারা এগুলো পারবেন। আজকের ক্লাস করার পর আমার বিশ্বাস আপনাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা কি লাইভটি দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার? আমরা পরবর্তী একটি অঙ্ক সমাধান করি।
আরও একটি অঙ্ক সমাধান করি। এই যে দেখেন এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন log 2, এটা কিন্তু আমরা জাস্ট চোখের পলকে উত্তর করব, এটা চোখের পলকে উত্তর করব। এটা দেখেন এটা কিন্তু অঙ্ক দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে সমাধান করব। আমি আবারও বলছি এই অঙ্কটা আমরা চোখের পলকে সমাধান করব। দেখেন কত সংক্ষিপ্ত সময় করা যায়। এখানে বেস কত 2, এখানে কত 64। তাহলে আমরা জানি কয়টা 2 গুণ করলে 64 হয়, এটা আমাদের খুঁজে নিতে হবে। তাহলে 2 2 2 8, আর দোকানো 16, 16 দোকানো 32, 32 দোকানো 64। তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে এটার মান হবে 6 প্লাস এখানে 128। তাহলে 64 সাথে আরও একটা গুণ দিলে কত হবে 128। তাহলে এখানে রয়েছে 6টা আর একটা 2, 60টা। টোটালে 60টা 2 গুণ করলে হবে 128। তাহলে এখানে দেব এখানে দেব 7। তাহলে 7 এবং 6 যোগ করলে উত্তর হবে কত 13। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আমি আবারও বলি আমরা এটা খুব সংক্ষিপ্ত সময়ে করব। এখানে বেস রয়েছে 2, মান রয়েছে 64। তাহলে আমাদের দেখতে হবে কয়টা 2 গুণ করলে 64 হয়। আমরা 6টা 2 গুণ করে 64 করেছি এবং এখানে দেখা যাচ্ছে 1 2 8 128। তাহলে 60টা 2 গুণ করলে হবে 128। তাহলে এখানে হবে 7, 7 এবং 6 যোগ করলে হবে কত 13। আমাদের উত্তর হবে 13। হ্যাঁ, ক্লাসটা কয়টা পর্যন্ত হবে? আমি অবশ্যই ক্লাসটা আজানের আগে শেষ করব, ইচ্ছা আছে, যেহেতু আর কিছুক্ষণ পর আজান হবে। আমরা মাগরিবের আজানের আগে ক্লাসটা শেষ করব। আর বলেছেন উত্তর ঘ নাম্বার, আপনার উত্তর সঠিক হয়েছে। আর কে মাহমুদ, আপনার উত্তর সঠিক হয়েছে। এই যে দেখেন এই ক্ষেত্রে সবসময় কিন্তু শর্টকাট হবে না, কারণ আমি বলেছি বেসিক শিখতে হবে, বেসিক শিখে তারপর আমাদের অঙ্ক করতে হবে। এখানে ক্লিয়ার, এখানে দেখেন তারপরও আপনারা যখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবেন তখন কিন্তু অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি বর্গমূল 3 প্লাস এখানে 4, এখানে হচ্ছে 2। তাহলে এখান থেকে একদম ক্লিয়ারলি বলতে পারি আমরা যে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারবো, এটা একদম ক্লিয়ারলি বলি। দেখি এখানে আছে, যেহেতু বেসটা রয়েছে log 3, আমরা এখানে একটা √3 দিলাম, দিয়ে একটি স্কোয়ার দিলাম, কারণ আমরা জানি এই স্কোয়ার এবং এই রুট কেটে যাবে, কেটে গেলে আমাদের আগের মানটা ফিরে আসবে। তাহলে আমরা লিখতেই পারি এখানে আছে কি বেস 4, এখানে মানটা রয়েছে 2, তাহলে অবশ্যই বর্গমূল 4 দিতে পারি, কারণ এই বর্গমূল 4 এর মানটাই হচ্ছে কত 2। এখন যদি বলেন কেন বর্গমূল 4 দিব, হ্যাঁ বেস যা থাকবে মানটাকে সেভাবেই কনভার্ট করার চেষ্টা করতে হবে। যদি তা না করতে পারি তাহলে আমরা 1 নিয়ে আসতে পারবো না। তাহলে এবার খেয়াল করুন, যখন এই বেজের মান এবং এই মানটা মিলে যাবে তখন এখানে যে মানটা থাকবে এটাই আনসার আমরা জানি। সেই হিসেবে এখানে উত্তর কত, এটা 2, ওকে, প্লাস এখানে বেস 4, এখানে 4। আচ্ছা আমি আবার একবার লিখি 4 4, এইটা হবে কি হাফ, বর্গমূল হাফ। তাহলে এই 4 এবং এই 4টা বাদ, তাহলে 2 প্লাস এখান থেকে আমরা কি লিখতে পারি হাফ, এখান থেকে এটার মান আমরা 1। আমরা যদি 2 লসাগু করি, 2 দিয়ে 2কে গুণ করলে হবে 4, প্লাস এখানে কত 1, 5 ডিভাইডেড বাই কত 2, 5 ডিভাইডেড বাই 2। তাহলে সঠিক উত্তর হবে 5 ডিভাইডেড বাই 2। আপনারা কতটুকু ক্লিয়ার হয়েছেন আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে দেখেন আমরা প্রথমে একটি লগারিদমের ডেফিনেশন শিখেছিলাম। প্রথমেই যে আমরা log a টু দি পাওয়ার x ইকুয়াল টু c থাকলে আমরা লিখতাম a টু দি পাওয়ার c ইকুয়াল টু x, অর্থাৎ এই মানটা এখানে পাঠিয়ে দিতাম, এই মানটাকে এখানে পাঠিয়ে দিতাম, মাঝখান থেকে লগটা বাদ হয়ে যেত। জাস্ট এতটুকুই। দেখেন যদি ওইটা যদি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে এটাও বুঝতে পারবেন। এই যে তাহলে এখান থেকে কি লিখতে পারি 10, এখানে যে মান থাক প্লাস থাক মাইনাস থাক আর যেটাই থাক না কেন সামনের চিহ্ন, সেই চিহ্ন সহ এখানে নিয়ে আসবো। এই যে এক্স এর পজিশনে নিয়ে আসলাম আর এক্সটাকে এখানে পাঠিয়ে দিলাম, শেষ, গল্প শেষ, মানে এখানেই অঙ্ক সমাপ্ত। তাহলে এবার সমাধান করি। আমরা জানি একটা সূত্র, মানে সূচকের একটা রুলস, যে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ যদি কোনো মানের
ইনভার্স থাকে ওই মানটা 1/, আকারে হয়ে যাচ্ছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি 1/10 স্কোয়ার। তাহলে আমরা এখানে অবশ্যই বলতে পারি 1/100 = x। তাহলে 1/100 এটাকে আমরা ভাগ করলে কি পাবো একটু আপনাদের এটা শিখিয়ে দিই। তাহলে 100 দ্বারা 1কে ভাগ, প্রথমে 1কে তো 100 দ্বারা ভাগ করা যায় না, যাবে না, বেশ ভালো, তখন এটা দশমিক আসবে। যখন এটা দশমিক দিব তখন এখানে একটা শূন্য আসবে, একটার অধিক শূন্য কিন্তু দিতে পারবো না। আচ্ছা, একটা শূন্য দিলাম, এবার 10কে তো 100 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে এখানে আরও একটা শূন্য বসিয়ে দিতে হবে, তখন এখানে আরও একটা শূন্য দিতে হবে। তাহলে এবার দেখতে পাচ্ছি একবার যাচ্ছে এই যে, তাহলে আমার উত্তর হবে কি 0.01। বুঝতে পেরেছেন বিষয়টা? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর একটি অঙ্ক সমাধান করব, আর একটি অঙ্ক সমাধান করে আজকে লাইভটি সমাপ্ত করব। তার আগে আমি আপনাদের আবারও বলি, আসন্ন কিছুদিনের ভিতরেই আমাদের প্রাইমারি এবং 19তম নিবন্ধন সার্কুলার শুরু হয়ে যাবে। আপনারা এখনও যারা আমাদের কোর্সে ভর্তি হননি, আমাদের প্রাইমারি কোর্সও চলমান রয়েছে এবং আমাদের শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন প্রিলির ব্যাচ 2-এ ভর্তি চলছে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আমরা আপনাদেরকে একটা পরিপূর্ণ গোছানো প্রোগ্রাম দিব, যেটা আপনি অর্থাৎ আপনার পরিপূর্ণ প্রস্তুতি আমরা এখান থেকে করিয়ে দিব। আসলে আপনাদেরকে পাশ করে দিতে পারবো না, এটা আসলে পাস আপনারই করতে হবে, পরীক্ষা আপনারই দিতে হবে, কিন্তু পরীক্ষা কিন্তু আমি দিব না। জাস্ট আমরা কি করব, আপনি যাতে 100% পাস করেন বা পাস করতে পারেন সেই রকম একটা কোর্সের মধ্যে রাখবো, এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবো। আপনারা পড়াশোনা কিভাবে করতে হবে এবং সর্বোচ্চ সংখ্যক মার্কস যেন আপনারা কমন পান সেই নিশ্চয়তা আমরা দিব ইনশাল্লাহ। এবং এতটুকু নিশ্চিত থাকেন যে আপনারা 100% মার্কস কমন পাবেন ইনশাল্লাহ। এতটুকু নিশ্চয়তা নিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আচ্ছা, আসুন আমরা আর একটা অঙ্ক দেখি। দেখেন ওইটার মতনই সেম অঙ্ক দেখেন। তাহলে এখানে কি লিখতে পারি, এই -2টা কোথায় যাবে, এই যে এখানে, আর এখানে যে মানটা আছে এই পুরো মানটা এখানে পার হয়ে আসবে। খেয়াল করুন, আমি যদি অঙ্কটা আরও একবার লিখিয়ে দিই, log x 1/16 = -2। তাহলে এই -2টা আসবে এই মানের জায়গায় এবং এই মানটা যাবে এখানে, লিখলাম, ব্যাস, আমাদের আর কোনো কাজ নেই। 1/, এই যে আমরা এখান থেকে এদিকে গুণ করব, এবার 1 দিয়ে গুণ করব। ওকে, x = বর্গমূল, তাহলে অবশ্যই কত হবে, উত্তর হবে আমাদের 4। এখানে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, লগারিদম যেহেতু নেগেটিভ মান নিচ্ছে না, সুতরাং এখানে প্লাস মাইনাস নিয়ে আসার কোনো অপশন নেই। কারণ এখানে শুধুমাত্র আমরা জানি লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে সংজ্ঞায়িত হয়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাজিক্যাল কোর্সে অবশ্যই ভর্তি হবেন। আমরা কিন্তু আপনাদের একটা সুন্দর প্রস্তুতি নিয়ে আপনাদের হাতে তুলে দিব ইনশাল্লাহ, যে একটা সুন্দর প্রস্তুতি নিয়ে আপনাদেরকে পরীক্ষার হলে পাঠাবো। অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।